গাইডলাইন দিয়েছেন, যেটাকে বলা হয় দ্য হলি কোরআন বা ইনস্ট্রাকশন ম্যানুয়াল বা জীবন বিধান। সেই জীবন বিধানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছে যে হে আমার সৃষ্টির মধ্যে আশরাফ সর্বোচ্চ, যদি জ্ঞান লাভ করতে চাও তাহলে তোমরা শুরু করো ইকরা, পড়ো। আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমরা পড়ো। এই পড়ার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। মানুষ শিক্ষা ছাড়া কোনোদিন একটা সুন্দর মনের মানুষ হতে পারে না। আপনারা আমাকে খারাপ সেন্সে নেবেন না। আপনারা শিক্ষার অঙ্গনে, শিক্ষার আঙিনায়, শিক্ষা শিবিরে উনি কখনো লেখাপড়া করতে যাননি। অনেকে তাকে উম্মি নবী বলে থাকে। আমার মনে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিকজ the হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the last prophet in Islam. ইসলামের মধ্যে তিনি হলেন সর্বশেষ নবী। একজন নবীকে আল্লাহ তাআলা এত শিক্ষা দান করেন, এত শিক্ষা দান করেন যে আল্লাহ তাআলা বলছেন উসওয়াতুন হাসানা। আমি তোমাদের সামনে একজন নবীকে পাঠালাম একটা উজ্জ্বল নিদর্শন তৈরি করে, তার দেখে তার অনুকরণ তোমরা করবে। যদি তোমরা তার অনুকরণ করতে পারো তাহলে তোমরা সুনিশ্চিত একটা ভালো মানুষ হয়ে আমার কাছে চলে আসবে। এটা বললেন স্বয়ং আল্লাহ। তাই আমি বলবো, শিক্ষা আমাদেরকে শেখায় একটা সুন্দর আলোর পথ। শিক্ষা শেখায় আমাদের মানবতা। শিক্ষা শেখায় আমাদের জীবন বিধানের বিভিন্ন রাস্তা। শিক্ষা শেখায় আমাদের অর্থনীতি সম্বন্ধে। শিক্ষা শেখায় মানব চেতনা সম্বন্ধে। শিক্ষা শেখায় মানবতা সম্বন্ধে। শিক্ষা শেখায় ইহসান সম্বন্ধে। এগুলো আমরা সব পাই শিক্ষা থেকে। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন, তার সৃষ্টিগত দিক দিয়ে আল্লাহ তাআলা অনেক দিকের জ্ঞান দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন শিক্ষা দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন যে জ্ঞানের কথা গোটা বিশ্বকে, সমস্ত মানুষের জ্ঞানের সব এক জায়গায় একত্রিত করলে আমার রসুলের একটা চুলের গোড়া পরিমাণ জ্ঞানের সমান হবে না। সুতরাং রসুল একেবারেই ভিন্ন কথা, কিন্তু আমরা রসুলের আদর্শকে মেনে চলবো। তাই আল্লাহ তাআলা তিনি কোরআন পাকের মধ্যে বললেন ইকরা। যদিও এই ইকরা শব্দটা আল্লাহ রসুলকে সম্বোধন করে সর্বপ্রথম যখন ওহী নাযিল করা হয় আল্লাহ রসুলকে সম্বোধন করে বলা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এই ইকরা শব্দটা এসেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম যখন সূরা আলাকের 5 আয়াত নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, তখন আল্লাহর নির্দেশ মতো জিবরিল আমিন বললেন ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। তো আল্লাহর রাসূলকে গাইডলাইন দেওয়া হচ্ছে, মুহাম্মদ আমি তোমাকে প্রফেট করব, আমি তোমাকে নবী মনোনীত করেছি, তো তুমি পড়ার মাধ্যম দিয়ে কি করো, শুরু করে দাও। সুতরাং আমাদের বুঝতে হবে আমাদের পড়াটা খুব আবশ্যক। আমরা যদি পড়তে না পারি, আমরা যদি পড়াশোনা না করতে পারি, আমরা একেবারে সাবলীল সামগ্রিক জ্ঞানকে অর্জন করতে পারবো না। সাধারণ জ্ঞান, একটা মানুষ যদি সে লেখাপড়া না করে, সে বাজারে যেতে পারে, হাট বাজার করতে পারে, কত খরচ হচ্ছে, সে সংসার চালাতে পারে।
একটা ঘর বাঁধতে গেলে কত খরচ হয় তার সার্বিক জ্ঞান আছে এদিক দিয়ে। এটা প্রত্যেক মানুষের সৃষ্টিগত জ্ঞান। কিন্তু যখন আমরা অন্যান্য দিকের জ্ঞান লাভ করতে যাব তখন আমাদের শিক্ষার প্রয়োজন হবে। আপনারা অতিষ্ঠ হবেন না, এখনই আমাদের সম্মুখে এসে যাবেন